সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। তাফসিরুল কোরআন মাহফিল লেখা আছে, আমরা তাফসির আকারে কথাগুলো বলবো। জবান খুলে কোরআনের আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলেন, জান্নাতে যাদেরকে আমি পৌঁছাবো দেব তারা আমার বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আরসাই করো, আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, আমার জান্নাতে চলে যাও। তাহলে আমাদের আসল টার্গেট আল্লাহর বান্দা হব। প্রশ্ন আসতে পারে, আমরা তো আল্লাহর বান্দা আছি না। কেউ যদি আল্লাহর বান্দা দাবি করে তার ভেতরে 12টা গুণ পাওয়া যাবে। আজকে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহগুলো আমাদের শোনাচ্ছেন। আমি অ্যাডভার্টাইজ করছি, এবার ভালো করে অ্যাডভার্টাইজ লক্ষ্য করবেন। আল্লাহ বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ায় যখন চলাফেরা করবে তখন এরা নম্র ভদ্র মনে হবে। এই গুণটা আজ আমাদের ভেতরে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ এখন আমরা উগ্র। কথা বুঝতেছেন? উগ্রতা শয়তানের পক্ষ থেকে আসে, নম্র ভদ্র এই আচরণ আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি আমি বলতে চাইলাম না। হাদিস হচ্ছে, নবীজি বলেন, আমার এই যে 33 বছর বয়স এখন, পেছনের জীবনে যত ভালো কাজই আমি করেছি না কেন, এটা কবুল হয়েছে কিনা জানার জন্য পদ্ধতি আমার আচরণ, আমার মুআমালাত মুআশারাত যখন মানুষের সাথে ভালো হবে তখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। আমাদের এই আচরণটা দুনিয়াতে পয়দা করা দরকার। আমাকে নম্র হওয়া লাগবে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, ইজার, পায়জামা। কেউ যদি অহংকার করে সে যে কোনো জিনিসের হোক, এ যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান অহংকার করার কারণেই কিন্তু 2টা জিনিস থেকে চিরবঞ্চিত হয়ে গেছে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ওকে যখন সেজদা দিতে বলেছিলাম ও সেজদা দেয়নি, এজন্য আমি আল্লাহ ওকে ওই সময় বলেছি দূর হয়ে যা। আনতা তাকাব্বারা ফিহা, এটা অহংকার করার জায়গা না। তোকে আমি আজকে থেকে ছোট করে দিলাম, দুর্বল করে দিলাম, নিকৃষ্ট করে দিলাম। 2টা জিনিস তোকে চিরবঞ্চিত করলাম। খেয়াল করেন, 1 নম্বরে কোনোদিন আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। 2 নম্বরে কোনোদিন আমার এই বানানো জান্নাতে তোরে দেব না। শয়তান বঞ্চিত হয়েছিল অহংকার করে কয়টা জিনিস থেকে? আজ দুনিয়ায় যদি কেউ ক্ষমতার অহংকার করে, শরীরের অহংকার করে, টাকা পয়সা বংশের অহংকার করে, ওকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেবেন। ওরে কোনোদিন মাফ করবেন না, জান্নাতে দেবেন না। এই 2টা জিনিস যদি কেউ না পায়, ও 1000 বছর হায়াত পেলে ওর কোনো লাভ আছে? বলেন বলেন। আল্লাহ আমাদের রহমানের বান্দার এই প্রথম গুণ, নারী পুরুষ যারা এসেছি, আপনি নম্র হবেন, আপনার আচরণ ভদ্রতা বজায় রাখবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
দুই নম্বরে রহমানের বান্দাদের গুণ হচ্ছে তারা যখন কথা বলবে কোনো জাহেল মূর্খ অশিক্ষিত অজ্ঞ এদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে তর্ক না করে বলবে ভাই ঠিক আছে সালাম। সেদিন কোন জায়গায় যেন যাচ্ছিলাম, রংপুরে না চট্টগ্রামে, যেন আমার মনে আসছে না, অজু আছে, বললাম ভাই গাড়িটা থামান একটু অজু নামাজটা পড়িনি। ড্রাইভার আমার বলছে না গাড়ি থামবে না, আমাদের সময় কম আছে, আপনি গাড়িতেই নামাজ পড়ে নিন। নতুন জায়গায় এই জন্য বললাম কন্ট্রাক্টর সাহেব পশ্চিম কোন দিকে, ও তো বলতে পারতো যে এই দিকে, আমারে ফতোয়া দিচ্ছে, বলছে হুজুর গাড়িতে কোনো পশ্চিম লাগে না। ওর চেহারা দেখে বললাম মাওলানা তুমি না আমি, তোমার কাছে আমি ফতোয়া চেয়েছি। আমি জিজ্ঞাসা করলাম কাবা শরীফ কোন দিকে বা পশ্চিম কোন দিকে, তোমার জানা থাকলে বলো, তুমি যে ফতোয়া দাও যে না এখানে কোনো পশ্চিম লাগে না, ওটা তো আমি জানি। যাই ধমক দিয়েছি, এবার বলছো হুজুর 3-4 দিন এই লাইনে এসেছি আমিও জানি না। এইটা তুই তো বলবি, তোর তর্ক করার দরকার কি? যেটা জানেন না ওইটাই মুখ খুলবেন না, বলবেন যে ভাই আমি জানি না। আর আমাদের দেশের অভ্যাস হচ্ছে যেটা জানে না ওইটা নিয়ে তর্ক বেশি করে। কিছু কিছু জায়গায় গিয়ে ওরা তাফসিরে ভুল ধরে, বলো অমুক জায়গায় ভুল হচ্ছে। এমন মানুষ ভুল ধরে যে লোকটার পেটে বোম মারলেও সূরা ইখলাস বের হবে না। আরে ভাই ভুল যদি ধরতে হয় তো অন্তত তাফসিরের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আপনি একটু কইরে এসে ধরেন। এখানে যারা আলেম আছে আপনি বলেন তো এতক্ষণ যা কথা বলেছি একটাও কোরআন হাদিসের বাইরে গেছে আপনি প্রমাণ করতে পারবেন না। এরপরেও অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য অজ্ঞ যারা জাহেল মূর্খ এদের সাথে কথা বলবা কম, আর কথা যদি বলো তর্কে লিপ্ত হবা না। এই জন্য চায়ের দোকানগুলো এই জায়গা থেকে মুক্ত হওয়া দরকার। এরা এই তর্ক বিতর্ক করে একে অন্যের পেছনে লেগে আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা একে অন্যের পেছনে লেগে থাকেন, গীবত করেন, এর কথা ওর কাছে লাগান, তালাতালি করেন, না এই এলাকায় মনে হয় নেই? এটা যে কত বড় মারাত্মক জঘন্য কাজ আল্লাহর কাছে। যে এলাকায় এরকম তালাতালি বেড়ে যায় ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করার পরে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরে 3 বার আকাশ থেকে আওয়াজ এসেছে বৃষ্টি হবে না। হযরত মুসা নবী ছিল রাগী, রাগ হলে চুল খাড়া দিয়ে টুপি দিয়ে বেরিয়ে যেত। উনি আল্লাহর সাথে কথাও বলতেন ওই ভাষায়, ডাক দিয়ে বলে মাবুদ এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার কিছু মনে হয় না? এতদিন বৃষ্টি না দিয়ে তুমি আসো কি করে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমার মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। হযরত মুসা বলে না বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি আমি দিতে পারি এক্ষুনি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে এর ভেতরে তালাতালি করা একজন লোক আছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে তুমি নবী তাই কি তোমার দোয়া কবুল হবে না? মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। ওর জন্য দোয়া কবুল হচ্ছে না, ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন না আমি নাম ধরে কথা বলতে নিজেই নিষেধ করি, আর আমি এখন নিজেই যদি বলি বলা যাবে না। হযরত মুসা বলে তুমি যদি না বলো আমি তারা আলিমুম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলে আমি একটা চিহ্ন বলে দেই, কিন্তু নাম ধরা যাবে না। মুসা নবী ওখানে যে আল্লাহর এই কথা বললেন যে দেখো এখানে একজন গীবতকারী তালাতালি করা লোক, এর কথা ওর কাছে লাগা, এরকম একটা লোক আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবী থাকলেও আমার দোয়া কবুল হবে না। সুতরাং যদি কেউ থাকেন বের হয়ে চলে যান। ওই লোকটা নিজের থেকেই চলে গেছে।
মুসা নবী এবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে দেখা গেল বৃষ্টি নাজিল হচ্ছে। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই নবী দোয়া করছে না, শুধু তালাতালি করে একজন লোক আছে এজন্য কবুল হচ্ছে না। আমির হামজা দোয়া করলে আজকে কবুল হবে। এখানে যদি এরকম লোক থাকে চলে যান। দেখেন কোনটা, ওরে একজন উঠছে না, ওটা অন্য লোক বসে না। আমি হাসির খোরাকি দেইনি। যদি এরকম লোক থাকে, নারীদের ভেতরে এগুলো বেশি, এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায়। আপনি যতই বোরকা পড়েন, যতই নামাজ পড়েন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। কারণ তালাতালি করা এই লোকের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এমনকি এইরকম লোক যদি এলাকায় থাকে, ওই এলাকার মানুষের ভাগ্য নষ্ট হয়ে যায়। জানি এই লোকগুলো, এই রহমানের বান্দা হওয়ার দ্বিতীয় গুণ এগুলো, এরকম মূর্খ মানুষের সাথে তালাতালি করার, এই তর্ক করা, বিতর্ক করা বন্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আমি রহমানের বান্দা তারা, 3 নম্বরে গুণ তাদের, রাতের বেলা তারা একেবারে মোষের মতো সারা রাত ঘুমাবে না। কিছু কিছু সময় তারা রাতের বেলা হয় দাঁড়িয়ে, নাই বসে, নাই সেজদা দিয়ে কাটাবে। রাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে যদি সত্যি আপনি কাঁদতে পারেন, এটা যে কত আনন্দের, কত সুখের, পৃথিবীর কোনো জায়গায় আমি এই সুখ আপনি পাবেন না। বাইরে থাকতে হয়তো সময় অভাবে দিতে পারেনি, জেলখানায় তো 3টা বছর তাহাজ্জুদের নামাজ তো ওখানে পড়া লাগে, কারণ এমনিতে ঘুম আসে না। রাত 2টা 3টায় উঠে একটা সেজদা যদি 40-45 1 ঘন্টা পর্যন্ত সেজদা দিয়ে থাকেন, আর যদি আপনি কাঁদতে পারেন, আমার মনে হয় দুনিয়ার সব শান্তি আল্লাহ সেজদার ভেতরে দিয়ে রেখেছে। কোরআন শরীফ যদি কেউ বুঝে পড়তে পারে অর্থগুলো, তাহলে তো সোনায় সোহাগা। এখানে একটা মাসলা বলি, ফরজ নামাজ বাদ দিয়ে নফল সুন্নত নামাজে বাংলা ভাষায় নিজের মনের কথাগুলো সেজদায় পড়ে বলবেন। কথা বুঝতেছেন? ফরজ নামাজে করা যাবে না, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সুন্নত নামাজে এমনিতে সময় না, সেজদায় গিয়ে আপনার মনের যে কথাগুলো আছে ওই সময় বলার চেষ্টা করেন। আর যদি পারেন আপনি চোখ দিয়ে পানি ছাড়েন। নারী হোক আর পুরুষ হোক, এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর নিকটে চলে যায়? বিশ্ব নবী বলেন, সাহাবী, মানুষ যখন সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, একেবারে কাছে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে কত জায়গায় পারমিশন নিয়ে পরে যদি কাছে যান, কিভাবে আদব নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। তাম পৃথিবীর সব কিছুর উপরে যার ক্ষমতা চলে, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদা দিয়ে বাংলায় নিজে, আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় নিজের মনের কথাগুলো, হ্যাঁ আমার ব্যবসায় ঝামেলা হচ্ছে, আল্লাহ তুমি একটু দেখো। চোখের পানি যদি ফেলতে পারেন, এর চাইতে আনন্দ দুনিয়ায় স্ত্রী সহবাসে এত আনন্দ পাবেন না। 5 ওয়াক্ত নামাজি পড়ে না, তো তাহাজ্জুদের সেজদায় কান্নাকাটি তো কল্পনাও করা যায় না। আশা করছে আমলটা শুরু করেন। রহমানের বান্দা দাবি করলে সারা রাত ঘুমাবেন না, অন্তত শেষের দিকে উঠে। পৃথিবীর কোন নবী, কোন আল্লাহর অলি হতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। আর আমাদের এই আমলটা এখন তৈরি হয় না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন একটু অবসর পাবেন কর্মজীবনের ব্যস্ততা বাদ দিয়ে, তখন অন্তত আমি আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হচ্ছে এই মানুষগুলো জাহান্নাম থেকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, আল্লাহ তুমি আর যাই করো আমার জাহান্নামে দিও না। মসজিদে নববীর ভেতরে নবীজি বসা ছিলেন, হঠাৎ কেঁপে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেঁপে উঠলেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ফেলে দিয়েছিলেন।
এইমাত্র ওই পাথরটা নিম্নে গিয়ে পৌঁছিয়েছে। ও কিশোরগঞ্জবাসী, একটা পাথর তোলার কথা নবীজি বলেন নাই, পাথরের কথা বললেন, তার ওজন আছে, ভার আছে। এইটা পড়তে যদি 70 বছর লাগে, আমি হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? এটা মারাত্মক একটা ফাঁদ, এটা মারাত্মক জায়গা। আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জন্য যারা কাবা শরীফ তাওয়াফ করে রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, আর অন্তত জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। আমি ওই সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়ছিল, বুঝি নাই। এখন কিন্তু তাফসির ভালোভাবে পড়ার পরে বুঝেছে কেন মানুষ এই সময়টা এই দোয়াটা লক্ষ লক্ষ মানুষেরা করে। এই কারণেই করা হয়। দুনিয়ায় হাসানা হচ্ছে 10টা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা 10টা। কয়টা? অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ বা হাসানা 5টা। অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় রাস্তা 1টা। কয়টা? বলেন বলেন। এই আয়াতের উপরে যে তোমার আজকের আলোচনা না, শুধু ট্রাস দিলাম, 16টা জিনিস আয়াতের ভেতরে আছে। সারা জীবন দোয়া করে যাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিন্তু এই 16টা জিনিস যদি আপনি না পান, এ দোয়া আপনার মাথার উপরে ওঠে নাই। শেষ শব্দ ছিল ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই রাস্তা আছে। আছেন আপনি? আছেন? আরাফ নামক জায়গা থাকবে, কিয়ামতে একটা দেওয়াল প্রাচীর, ওখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবীরা বললেন হুজুর এরা জান্নাতে যাচ্ছে না কারণ কি? আল্লাহর নবী বলেন এদের সব কাজে মোটামুটি ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ খারাপ ছিল। বাংলার মুসলমানেরা হাদিসটা বাস্তব জীবনে মিলাবেন। আপনি আর যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, বউ পর্দা করান, সব ঠিক আছে, মা বাবার সাথে যদি আচরণ খারাপ হয়, আপনার জন্য জান্নাত হারাম, আপনি যেতে পারবেন না। সাহাবীরা বলে হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না কারণ কি? আল্লাহর নবী বলেন এরা আর যাই করুক না কেন, এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত, এই কারণে আল্লাহ এদেরকে জাহান্নামে দিচ্ছে না। বাংলার মুসলমানেরা আমাদের মানুষ হিসাবে ছোটখাটো ভুলটতি যাই থাকবে, ইসলাম প্রতিষ্ঠা করা এইটা আপনার মনের ভেতরে 100 ভাগ থাকা লাগবে। এরা যদি থাকে কিয়ামতে আল্লাহ আর যাই করুক জাহান্নামে দেবে না। তাহলে মা বাবা আর এদিকে ইসলামী আন্দোলন, এই দুইটা বিষয় সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নয়তো আবার ওই আরাফ নামক প্রাচীরে অনন্তকাল আবার দাঁড়িয়ে থাকা লাগে কিনা আল্লাহ জানে। আজ হাজারো মানুষ আমরা এখানে বসে আছি, সরাত সিরাত আচরণ সবই ভালো আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। কোরআনে আমি যত ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, এইদিকে তাকান, কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমার এই ছোট জীবনে আমি পেয়েছি, কোন জায়গায় আল্লাহ এত ব্যাখ্যা করেন নাই যত ব্যাখ্যা মা বাবার নামের পরে আল্লাহ করেছেন। মা বাবার নাম বললেই 3টা 5টা 7টা 22টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। আল্লাহকে আমাদের চাইতে বসে কম, এত ব্যাখ্যা দিলেন কেন? মানুষকে আল্লাহ দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই একজন মানুষের জন্য। অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, খেয়াল করে শুনবে। অখফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা, ডাউন। এভাবে ডাউন করে দেবেন হবে না, ফল করে দেওয়া লাগবে। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা ছায়া, রহমত মানে দয়া। কোরআনের এই আয়াতটা অনেক সময় আমরা শুনেছি, কিন্তু এদের এত কঠিন বিষয় দিয়ে আল্লাহ বুঝিয়েছেন এটা
এমন একটা সুন্দর জিনিসের ভেতরে লুকিয়ে আছে। মানুষের কিন্তু ডানা হয় না, হয়? হ্যাঁ, কি হয়? হাতের আরবি তো এদন, এদন না দিয়ে আল্লাহ জানাহুন ডানা দিলেন, পাখির ডানা ধার করে দিলেন হাওলাত করে। এ আয়াতটা তাহলে ভুল। মানুষের হাত দেয়নি এই কারণে, কারণ মানুষের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত হাড়। আর পাখির ডানার ভেতরে আছে পাখা, মোলায়েম, এটা নরম, সফট, কোমল। পাখি যখন ডানাটা বিছিয়ে দেয়, এভাবে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ বোঝাতে চেয়েছেন, হামজা, তোর মা বাবা অন্তত তোর জীবিত অবস্থায় যতদিন তোর আন্ডারে থাকে, এ পাখির বাচ্চাগুলোর মতো যেন তোর কাছে এইটা মনে করে যে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর সমস্যা নেই। এটা কি এখন মা বাবা মনে করতে পারছে? না। আজ বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম। এদেশে প্রধানমন্ত্রী আইনও করেছিল, মা বাবাকে যারা খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা আরো জোরালো হওয়ার দরকার ছিল। পৃথিবীর মানুষ খরচ করার তালিকা খুঁজে পায় না। জীবনে যদি কেউ টাকা পয়সা উপায় করে, সর্বপ্রথম দেওয়া লাগবে কাবা শরীফে। বলেন কোথায়? মা বাবার জন্য। পৃথিবীর সর্বপ্রথম যদি কেউ টাকা উপায় করে, অনেকে আগে মসজিদে দিয়ে আসে। কে বলেছে আপনাকে? আপনার বড় মসজিদ তো বাড়িতে শুয়ে আছে। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম টাকা আমি কোথায় দেব? কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম ভালো ভালো কাজে ব্যয় করো। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে, এর প্রথম নাম্বারের তালিকা হচ্ছে মা বাবা। কারণ মা বাবার জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমরা আগে চলে যাই ফরিদপুরে, আগে চলে যাই সিলেটে, বরিশালে। কোন পাগলে আপনাকে কামড়িয়েছে? এই কথাগুলো বললে ওদের ব্যবসায় ভাটা পড়ে। এই জন্যই তো ওরা বলে হুজুর পীর দেখতে পারে না। আরে ভাই, আপনি তো সিরিয়ালে অনেক দূরে, আগে তো বাড়িতে পীর বসে আছে। কথা বলুন। আমার মনে হয় এই টাকা পয়সার যে উপায় করার সিরিয়ালে, এগুলো যদি আপনি খরচ করার তালিকা সূরা বাকারার এই আয়াত থেকে নিতে পারেন, আমলও হবে কোরআনের, কিয়ামতে আল্লাহর পুরস্কারও পাওয়া যাবে। আর সিরিয়াল হিসাবে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকট আত্মীয়, এরপরে তো যাবেন বরিশালে। একবারে যদি ফরিদপুর বরিশালে চলে যান, এই সিরিয়ালে 5 গুলো কি হলো? আরে ভণ্ড পীরকে খাবার না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো। কারণ খেলে গোশত হবে, আর ওইটা খেলে ওর খালি ভড়ি। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয়। দুনিয়া একদিকে যাক, কিন্তু এই দুইটা ঠিক রাখা লাগবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচ করতে করতে একেবারে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করা যাবে না। দুনিয়ায় সেই কয়দিন হায়াতে বেঁচে আছেন, অন্তত মধ্যম পন্থায় থাকবেন। এটা রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কাউকে মিলে ডাকা যাবে না, যেটা এই সমস্ত জেলায় বেশি হয়। আল্লাহকে ডাকে মাঝামাঝি, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। এই কথা বলছি না কেন? এখানে 3টা গোনার কথা আছে, এক একটা গোনার শাস্তি হবে ডবল। এখানে গোনার কথা কয়টা? প্রত্যেকটা গোনার জন্য শাস্তি। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ওর সাথে মিলায়, সুতরাং যারা ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবার নামে জিকির করছে, এদের শাস্তি ডবল হবে। আপনি যদি বলেন না জেনে করেছি, আপনি জানেন না, এটা আপনার অপরাধ।
ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, হত্যার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। জেলখানাতে হাজারো মার্ডার মামলার আসামি পড়ে আছে, ওরা এখন টের পাচ্ছে যে মানুষ হত্যা করার জ্বালাটা কি। 30 বছর এক ঘরে থাকা লাগবে, এরপরে ফাঁসি দিয়ে দেবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, অন্তত জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই কাজে জড়াবেন না, মানুষ হত্যা থেকে বিরত থাকেন। পরিবেশ তৈরি করে দেয়, অনেকে নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে কলকাঠি নাড়ে, ওর ইশারায় 10টা লাশ পড়ে যায়। ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। আজ পরকীয়া প্রেম দেশে হু হু করে বাড়ছে, এটার জন্য শুধু পুরুষ মানুষই দায়ী না, মেয়েরাও দায়ী আছে। একটা স্বামীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, কিসের মহিলা আপনি? আমার মনে হয় একজন মেয়েকে আল্লাহ যা দিয়েছে ও যদি সব উজাড় করে দিতে পারে, ওর স্বামী অন্তত অন্য জায়গায় লাইন করা সম্ভব না। কারণ আমাদের দেশের পুরুষ মানুষের যে শরীর এমনি চলে না, কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল দিয়ে চলছে কোনো রকমে। আরে আবার লাইন করবে, ওই স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না, সেরকম সম্মান পায় না, আচরণ পায় না, বাধ্য হয়ে তখন আর এক জায়গায় লাইন করে। তুমি করেছো, ঠিক আছে না? জেনা বিভিন্ন 7 প্রকারের কথা আছে। আমরা এখন আজান দিচ্ছে তো আমি কথা আর বাড়াতে পারছি না, আর আমার গলাও বসে যাচ্ছে, ভেতরে ঘেমে একেবারে শোধ চলছে। আমি শেষ করে দিলাম, আগামীতে কোনো জায়গায় আসলে রাতের বেলা মাহফিল দেবেন, দিনে হয় না, দিনের বেলা গ্যাঞ্জাম হয় আর আলোচনা তোলা যায় না। ইনশাআল্লাহ কোরআনে কারিম থেকে আশপাশে কোনো জায়গায়, কোন জায়গায় যেন আছে রাতের বেলা, ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার শাহেদল মধ্যপাড়া, তোমার কুদরতের নজর নিক্ষেপ করে দেখো, হাজার হাজার বান্দা বান্দি মিলে আমরা আমিন আমিন করছি। আমাদের যে মনের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছ আল্লাহ, আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় আবার এনে দাও, আমার শরীরটাকে তুমি সুস্থ করে দাও, আমাকে তুমি এলেম ভিক্ষা দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা কত মেহমান বসে আছে, নিজেদের জীবনের হাজারো কাজ বাদ দিয়ে যারা কোরআনে কারিম শোনার জন্য এভাবে দিনের বেলায় বসে আছে, এদেরকে ওমরের মতো জীবন দিয়ে দাও। কোরআনের হেদায়েত তুমি আমাদেরকে নসিব করো। এ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে হোসেনপুর থানার সম্মানিত ওসি, অফিসার ইনচার্জ থেকে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, এদের মা বাবা, স্ত্রী, সন্তান নিজের এলাকায় রেখে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, আল্লাহ তুমি এদের পাহারাদার হয়ে যাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত মানুষ এই দেশে মানবতার জন্য, দেশের জন্য কাজ করে গেছে, তাদের জীবনের অপরাধগুলো মাফ করে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা। এটা সৈয়দ আশরাফ সাহেবের এলাকা, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকা। আল্লাহ যারাই কবরে আছে, আমার ইব্রাহিম ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, কত মানুষ তার বাবা মায়ের জন্য আমিন আমিন করছে, সন্তানের হাতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও। মাহফিলটা করার জন্য যারা শ্রম দিল, আমার ফরহাদ ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য রাত দিন পরিশ্রম করেছে, আল্লাহ তুমি এদেরকে হযরতে হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে খাদিজার মতো জীবন দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, স্বামী স্ত্রীর ভেতরে হযরতে ওসমান রোকিয়ার মতো পরিবেশ তৈরি করে দাও। আমার কণ্ঠটা ভিক্ষা দাও, আমার কণ্ঠটা ভিক্ষা দাও। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, এরা সব এদের আত্মীয় স্বজন, এই মানুষগুলো কবরে জান্নাত দিয়ে দাও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।